আমরা আজকে যে কানেকশনটা করব সেই কানেকশনের নাম হলো ডল কন্ট্রোলিং। ডল কন্ট্রোলিং করার জন্য আমাদের প্রয়োজন ম্যাগনেটিক কন্ডাক্টর। একটা ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়েছি, একটা স্টার্ট পুশ বাটন, আর একটা হচ্ছে স্টপ পুশ বাটন। আর এদিকে আমরা একটা নিয়েছি ওভারলোড রিলে, থার্মাল ওভারলোড রিলে। তো আমরা এই কানেকশনটা কিভাবে হবে সেই কানেকশনটা দেখাবো। আমি এখানে একটা সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার নিয়েছি। এখানে আমি ফেসটা লাগিয়ে দিচ্ছি, নিউট্রালটা আমি ডাইরেক্ট দিয়ে দিব। এই নিউট্রালটা আমি এখানে দিয়ে দিলাম, অর্থাৎ ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল প্রান্তে। ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল প্রান্তে আমি নিউট্রালটা দিয়ে দিচ্ছি। এখন এই সার্কিট ব্রেকার থেকে একটা লাইন বের করে আমাদের স্টপ পুশ বাটনে দিয়ে দিতে হবে। আমি এখানে এটা কানেকশন দিয়ে দিচ্ছি। এটা অবশ্য লাল তার হলে ভালো হতো, যাই হোক আমি এটা প্রথমে দিয়ে দিলাম স্টপ পুশ বাটন। স্টপ পুশ বাটনের এনসি কন্ট্যাক্টে দিতে হবে। এখানে যে এনসি লেখা আছে আমি এনসি কন্ট্যাক্টে কানেকশন করে দিব। এনসি কন্ট্যাক্টের অপর প্রান্ত থেকে একটা লাইন বের হবে। এই এনসি কন্ট্যাক্টের এই প্রান্ত আর এই প্রান্ত, এটা হচ্ছে ইনকামিং আর এটা হচ্ছে আউটগোয়িং। আউটগোয়িং থেকে একটা লাইন বের হবে। এই লাইনটা বের হয়ে যাবে থার্মাল ওভারলোড রিলের এখানে এনসিতে যাবে। এখানে এনসি হলো 95 এবং 96। আমি 95-এ দিয়ে দেবো, 95 ইনকামিং। 95-এ আমি কানেকশন দিয়ে দিলাম। এখন 96 থেকে একটা লাইন বের হবে। 96-এ আমি একসাথে দুইটা লাইন ঢোকাবো, কারণ আমার এখানে ল্যাচিং করতে হবে। ল্যাচিং না করলে তো ওই ম্যাগনেটিক কন্ডাক্টর অন হয়ে থাকবে না, সেজন্য এটা আমাদের ল্যাচিং করতে হবে। এখান থেকে যে দুইটা তার বের হলো, এই দুইটা তারের ভেতর থেকে একটা তার যাবে এই স্টার্ট পুশ বাটন। স্টার্ট পুশ বাটনের এনো প্রান্তে যাবে। এনো প্রান্ত, এনোর অপর প্রান্ত থেকে একটা লাইন বের হবে। এনোর অপর প্রান্ত থেকে আরেকটা লাইন বের হয়ে যাবে ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল প্রান্তে। এই ম্যাগনেটিক কন্ডাক্টরের একটা হচ্ছে নিউট্রাল আর একটা হচ্ছে আমাদের লাইন। এই কয়েল প্রান্তে আমি লাইনটা দিয়ে দিলাম। আর এটাকে ল্যাচিং করার জন্য এখানে তো আমাদের এনসির এই প্রান্তে অলওয়েজ লাইন আছে, তাই এখান থেকে ম্যাগনেটিক কন্ডাক্টরের এখানে যে 13-14 আছে আমি 13-তে ইনপুট করে দিলাম। এটা হচ্ছে থার্ড ইন, এটা হচ্ছে এনো কন্ট্যাক্ট, অক্সিলারি কন্ট্যাক্ট। এখান থেকে আরেকটা লাইন বের হয়ে যাবে, এনোর অপর প্রান্ত থেকে লাইন বের হয়ে যাবে এই কয়েল প্রান্তে। এটা আমরা দিয়েছি হচ্ছে A2-তে, তাহলে আমরা এটা A2-তে দিব। A1 A2 যে কোনো একটাতে হবে। এখানে আমরা এটা A2-তে দিয়ে দিলাম, যেহেতু A2-তেই আসছে হলো সুইচ থেকে লাইন। আর এই থার্মাল ওভারলোড রিলেটা আমরা এখানে কানেকশন করে দেব। থার্মাল ওভারলোডটা, থার্মাল ওভারলোড রিলের কাজ হচ্ছে অতিরিক্ত কারেন্ট যদি আসে তাহলে যাতে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা বন্ধ হয়ে যায়। তো আমরা এখানে দেখবো যে আসলে ম্যাগনেটিক কন্ডাক্টর বন্ধ হয় কিনা। আমাদের কানেকশন হয়ে গেছে। এখন আমরা এটা অন করে দেখবো। এটা এখানে আমি লাইনটা দিয়ে দিলাম, লাইনটা দিয়ে দিই। সার্কিট ব্রেকার অন আছে। আমি স্টার্ট বাটন পুশ করলাম, স্টপ। আমি যখন স্টার্ট বাটন পুশ করতেছি এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা কিন্তু চালু হচ্ছে। আবার যখন এই স্টপ বাটনটা প্রেস করতেছি তখন এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা বন্ধ হয়ে যাচ্ছে। আবার প্রেস করলাম, এটা হচ্ছে ওভারলোড। এই ওভারলোডটা ট্রিপ করলে এটা বন্ধ হয় কিনা সেটা দেখার জন্য আমরা এটা টেস্ট করতে পারি। এখানে টেস্ট বাটন আছে, এই টেস্ট বাটনে প্রেস করলেও এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা বন্ধ হয়ে যাবে। আমরা প্রেস বাটনে প্রেস করলাম, এটাও বন্ধ হয়ে গেছে।